আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি আপনাদের একটা অত্যাধুনিক জিনিস দেখাবো। বিগত কয়েকদিন সৌদি আরবে বৃষ্টি থাকার কারণে আমার গাড়িটা অনেক নোংরা হয়ে গেছে। তো আমি ভাবতেছি যে আমার গাড়িটা একটু ওয়াশে নিয়ে যাই। যদিও ইউজুয়ালি আমার গাড়িটা আমি নিজেই ওয়াশ করি। তারপরও যখন অতিরিক্ত ময়লা বা বাইরে ধুলাবালি বেশি থাকার কারণে, অতিরিক্ত ময়লা হওয়ার কারণে আমার গাড়িটা আসলে নিজে ধোয়া সম্ভব না। বৃষ্টিতে অনেক কাদা জমে গেছে। গাড়ির চাকার উপরে যে মাঠগাটটা, ওখানে অনেক ময়লা, যেটা প্রেশার ওয়াশার ছাড়া রিমুভ করা সম্ভব না। তো আমি ওখানে যাওয়ার পর এক বাংলাদেশি ভাই ছিল, ওনারা বললাম, উনি বললো যে ভাই যে রোবট আছে আমাদের ওখানে নির্দিষ্ট জায়গায় রাখার জন্য। তো আমি ওখানে গেলাম, দেখেন ওখানে রোবট লাগানো আছে, অটোমেটিক, যেগুলো পানি এবং ফোম স্প্রে করে, কেমিক্যাল। তো আমি নির্দিষ্ট জায়গায় নিয়ে আমার গাড়িটা রাখলাম। এক এক বাংলাদেশি ভাই ওখানেই ছিল, উনি সুইচ প্রেস করার পরে রোবট চালু হয়ে গেল। দেখেন গাড়ির উপরে হালকা করে কেমিক্যাল দিচ্ছে, স্প্রে করছে, যাতে যে ধুলাবালিগুলো ছিল ওগুলো যাতে নরম হয়ে যায়। এত সুন্দর করে চারোদিকে গাড়ি একদম চারপাশে ঘুরে ঘুরে স্প্রে করতেছে, যাতে একটা জায়গা ফাঁকা না থাকে। আসলে সৌদি আরব অনেক উন্নত একটা দেশ, অত্যাধুনিক মেশিনারিজ তাদের কাছে আছে। না থাকলেও তারা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে তাদের দেশটাকে অনেক সুন্দর করে রেখেছে। আগে এই কাজগুলো আমাদের বাংলাদেশি ভাইয়েরা বাহিরে এখনও করে, বাকেট নিয়ে কাপড় দিয়ে বাইরে বিভিন্ন পার্কিংয়ে গিয়ে দাঁড়িয়ে থাকে বা সিগনালে, কিন্তু পুলিশ দেখলে তাদেরকে ধরে নিয়ে যায় এবং দেশে পাঠিয়ে দেয়। এটা খুবই একটা রিস্কি একটা জব, কারণ এখানে গাড়ি ধোয়া বাইরে এটা মমনু, যেটাকে নিষেধ বলে। এটা করা একদম অপরাধমূলক একটা কাজ। কারণ সৌদি আরবে বিভিন্ন জায়গায় এরকম কার ওয়াশ দেওয়া আছে নির্দিষ্ট জায়গায়, ওখানে গিয়ে আপনাকে গাড়ি ওয়াশ করতে হবে। ওখানে কিছু কোম্পানি তারা এই সমস্ত কাজগুলো করে। দেখেন নির্দিষ্ট একটা সময় অতিবাহিত হওয়ার পর গাড়ি, এখন রোবট আবার স্প্রে করতেছে পানি, যাতে কেমিক্যালটা ছিল ওটা রিমুভ হয়ে যায়। চারোদিকে ঘুরে 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 পানি স্প্রে করতেছে। যদিও আমি ভাবছিলাম প্রথমে আমার গাড়িটা আমি শুধুমাত্র বাহিরে ক্লিন করব, কিন্তু পরবর্তীতে ভাবলাম না, ভিতরেও ক্লিন করে নেই, যেহেতু ভিতরে অনেক ধুলাবালি জমে গেছে বা ওটা ভ্যাকিউম ছাড়া রিমুভ করা সম্ভবই না। ওরা জায়গায় জায়গায় ভ্যাকিউম মেরে যেই ধুলাবালিগুলো আছে ওগুলো রিমুভ করে নেয়। দেখেন রোবট এখন পানি স্প্রে করলো চারোদিকে, এখন চলে আসবে ফোম, ফোম মারবে ও। নির্দিষ্ট টাইম যাওয়ার পরে ওনারা ফোমের যেই বাটনটা, ওটা টিপ দেওয়ার পরে দেখেন শুধু ফোম মারতেছে, পুরা গাড়িটা আমার ফোম দিয়ে একদম ঢেকে ফেলেছে বাহিরে। ফোম ফোম দেওয়ার পরে এখন কিছু বাংলাদেশি ভাই আসবে, ওনারা এসে গাড়িটাকে সুন্দর করে একদম ক্লিন করে দেবে। দেখেন হাত দিয়ে শুরু হয়ে গেল, 4-5 জন আসছে, আসার পরে ক্লিন করা শুরু করলো। যদি আমি একলা ধুইতাম আমার গাড়ি ধোয়াতে প্রায় 1-1.5 ঘন্টা চলে যায় ওখানে। খুব কষ্টকর একটা বিষয় আসলে গাড়ি ধোয়া, এত সহজ না। প্রথমে পানি দাও, তারপরে আমি যখন হাত দিয়ে ধুই তখন একটা ফেনা তৈরি করি, ফেনা দিয়ে পুরো গাড়িটাকে ধুইতে হয়, তারপরে আবার পানি দিয়ে পরিষ্কার করতে হয়, তারপরে আবার কাপড় দিয়ে মুছে শুকাইতে হয়। এটা প্রচুর একটা সময়ের একটা ব্যাপার, আর খুব কষ্ট। কিন্তু ওনারা দেখেন, ওনাদের অনেক লোকবল বা অনেক লোক ছিল, কেউ টায়ার পরিষ্কার করে, কেউ গাড়ির উপরের যেই গ্লাসগুলা পরিষ্কার করতেছে, কেউ বাহিরে পরিষ্কার করতেছে, কেউ প্রেশার ওয়াশার দিয়ে যে ময়লাগুলো আছে গাড়ির গাড়ির উপর ওগুলা ক্লিন করতেছে। আবার এখানের পরে বাহিরে আবার লোকজন দাঁড়িয়ে আছে, যাওয়ার পরে ওনারা গাড়ি শুকাবে, ভালো করে পরিষ্কার করবে ভিতরে গাড়িটাকে। মনে হয় যে কি বলে আমাদের দেশে যেরকম ইয়ের মতো, বিমরুলের মতো ধরে, যাতে একদম শেষ হয়ে যায় কিছু মিনিটের মধ্যেই তারা গাড়ি শেষ করে দেয় ধুয়ে। তো দেখেন আমার ফোম স্প্রে করা শেষ, এখন আবার পানি দিয়ে ওটাকে ধুয়ে দিচ্ছে। তো আমি বাইরে নিয়ে আসছি, দেখেন আমার গাড়িটাকে কীভাবে ধরছে ওরা। সবাই মিলে কেউ কেউ ডিক্কি পরিষ্কার করতেছে,
কেউ গ্লাস পরিষ্কার করতেছে, কেউ ভিতরে ছোট ছোট যে একটা জাগো ছাড়ে না, ছোট ছোট ব্রাশ নিয়ে তারা ক্লিন করতেছে। ভ্যাকিউম ভ্যাকিউম মেশিন দিয়ে কেউ যে ময়লাগুলো আছে ওগুলো রিমুভ করতেছে। বাংলাদেশি ভাইরা সবাই বাংলাদেশে এখানে। তো দেখেন গাড়িটা কীরকম শাইন করতেছে স্প্রে করার পরে, ফোম বা কেমিক্যাল স্প্রে করার পরে শুকিয়ে দিয়েছে ওরা। সবাই এখন ভিতরে ধোয়া শেষ, আমি নিয়ে আসি। দেখেন আমার গাড়ির আউটফুট মাশাল্লাহ একদম চকাচক করে দিয়েছে, ভিতরে বাইরে এবং প্লাস্টিকগুলো সব কিছুর পরিবর্তন করে দিছে। গাড়ির ভিতরে আসলে মাশাল্লাহ অনেক সুন্দর করে দিছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।